গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। বাট ঘুম হচ্ছে না, জানো তো, 3-4 দিন ধরে একদম ঘুম হচ্ছে না। কালকে যদিও বা ঠিকঠাক ঘুমিয়ে পড়লাম, 6:45 দিকে, 12:30টার সময় মনে হয় ঘুমালাম। 6:45টার সময় দরজার ধাক 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 বাড়ি খেয়ে উঠে পড়েছি শুনে। ওই যে মাঝখানের দরজাটা, এই ঘর থেকে ওই ঘরে যাওয়ার মাঝখানের দরজাটা ভেজানো থাকে, তো আবজানো থাকে, পুরো ছিটকানি দেওয়া থাকে না, ঢুকুস ঢুকুস করে বাড়ি খাচ্ছে। ব্যাস ওই যে উঠলাম, তারপরে আর ঘুম আসলো না। কারণ হচ্ছে তোমার বর যাবে আজকে আর্লি, আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, সেই একটা টেনশন মাথায় কাজ করছিল, আর আমার ঘুম আসলো না। এই হচ্ছে অবস্থা। আর 6:45টার সময় উঠে দেখি আকাশ কালো করে অন্ধকার। এমনিতেই তো হ্যাঁ, 6:45টার সময় প্রায় আলো আলো হয়ে যায়, কিন্তু আজকে উঠে দেখি অন্ধকার, তার মধ্যে বৃষ্টি, তার মধ্যে হাওয়া হচ্ছে। ওই হাওয়ার জন্যই দরজায় বাড়ি খাচ্ছিল। সিটি পড়ার আওয়াজ পাচ্ছ? ডাল বসিয়েছি, মানে আমি রান্না বান্না বসিয়ে দিয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম, ঠিক আছে। এদিকে বসিয়েছি ডাল, একটা সিটি পড়লো, এদিকে হচ্ছে ভাত। আজকে মানে ওই বন্ধ করে করছি না, কন্টিনিউ করছি, কারণ যেহেতু সময় কম, তাই একটুখানি বাড়িয়ে দিই, এরকম থাক। আর তরকারি আছে আজকে, রান্না বলতে শুধু এই ডাল। যেহেতু আর্লি থাকলে পরে কত মশাই খেয়ে যায় না, তার জন্য আজকে আমার রান্নাবান্নার চাপ একেবারেই নেই। ডালটা কেন করছি, যেহেতু ভাড়ালি দিয়েছে শাশুড়িমা উপর থেকে কালকে, ভাড়ালি দিয়েছে, আর হচ্ছে তোমার দিয়েছে খলসে মাছ আলু দিয়ে, একদম শুকনো শুকনো চচ্চড়ি মতন। তো তার সঙ্গে সেটা দিয়ে তো আমি খেতে পারলেও বড় খেতে পারবে না, তার জন্যই ডালটা করছি। ডাল করলাম, ব্যাস এই হচ্ছে আমার রান্না। সকালবেলা আমি কি দিয়ে খাবো আমি সেটা ভাবছি, জানো তো। ওই লম্বা বেগুন গতকালকে ভাজা করে শেষ হয়ে গেছে, এইবার কি ভাজা দিয়ে খাবো, কি করব। আলু ভাজা আগে চাকচাক দিয়ে, আলু ভাজা দিয়ে খুব ভালো খেতাম, এখন আর ইচ্ছে করে না এই চাকচাক করে আলু ভাজা দিয়ে ভাত খাই। আমার নিজের জন্য কি করব তাই ভাবছি। ঘরে ডিমও নেই যে একটা ডিমের অমলেট করে খেয়ে নেবো, দেখা যাক কি করি। আমার নিজের জন্য এখনও চিন্তা করছি না। তো এই হচ্ছে আপডেট। কি বলবো বন্ধুরা, দোকানের চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে কত টাকার মাল লাগবে, কি করে আনবো, মানে বিশাল চিন্তা হচ্ছে, বিশাল চিন্তা হচ্ছে। এই চিন্তাতে আরও বেশি ঘুম হচ্ছে না আমার। হুম। তো বন্ধুরা দেখো, এই যে এবার কিন্তু বেগুনগুলো ভেজে নিচ্ছি। ভাবছিলাম বেগুন নেই, তোমাদেরকে বললাম না লম্বা বেগুন শেষ হয়ে গেছে। ওমা, ফ্রিজের ওই সবজি রাখার যে বাক্স, সেই ঝুড়িটা টেনে দেখি কি এই বেগুনটা রয়েছে। তো অর্ধেক খাওয়া হয়ে গিয়েছিল। আর এদিকে কিন্তু মাছটা আমি জাল দিচ্ছি, আর এদিকে কিন্তু বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুন তেলের মধ্যে দিয়ে সাথে সাথে উল্টে নিলে, মানে যেই সাইডটা ভাজা হচ্ছে তার পাশটা ভাজা হচ্ছে না, যেই সাইডে তেল লেগে গেল উল্টো সাইডে দিয়ে দিলে সাথে সাথে তেলটা কিন্তু কম টানে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আবার নতুন করে কিন্তু ঠান্ডা করেছে, আর ওর দেখছি ঠান্ডা লেগেছে সকালবেলা থেকে, যে এরকম এই আওয়াজটা করেই যাচ্ছে, আর কাশি আর হাঁচি। তো ও কাজে বেরিয়ে যাচ্ছে। আর এই যে আকাশের অবস্থা, সূর্যি মামার দেখা নাই। আজকেও নাকি এরকম ওয়েদারই থাকবে, সাবধানে যেও। তো চলো, এই সাইডটা তো ঝাড় দিয়েছে ও, আর ওই সাইডটা ঝাড় দেওয়া হয়নি, তার জন্য এই দিকটা বুঝতে পারছো না। সারা উঠে দেখি পুরো পাতা পড়ে খারাপ অবস্থা, ঠিক আছে। তো বলেছিলাম তোমাদেরকে সেরকম কিছু রান্নাবান্না নেই, শুধু ডাল করেছি, শুধু ডাল করব, ঠিক আছে। তো ডাল করা হয়ে গেছে, ডাল দিয়ে ভাড়ালি দিয়ে আর খলসে মাছ দিয়ে বরকে দিয়ে দিলাম। আর এখন করছি হচ্ছে দেখো, তেল কড়াই সবই গরম হয়ে গেছে। 3 পিস মাছ ছিল কালকে, মাছটা এত ভালো হয়েছে কি বলবো। রসুন ফোড়ন দিয়ে, রসুন থেতো করে ফোড়ন দিয়েছি, রসুন আর কালো দিয়ে, অসাধারণ হয়েছিল কালকে মাছের ঝোলটা। পাতলাও হয়েছিল, টেস্টও হয়েছিল। তো কালকেই বর বলছিল টমেটো দিয়ে মাছ খাওয়ার কথা, করার কথা। তো কালকে তো আর করিনি, যেহেতু ডাল ছিল, তার জন্য টমেটো দিয়ে আর মাছ করিনি, দুটোই ঝোল ঝোল হয়ে যাবে। তো আজকে আমি টমেটো দিয়ে মাছ করব। আমি কালকে বাড়ি থাকবো না, সেই কারণে আজকেই রান্না মাছটা করে রাখি।
ঠিক আছে, এই মাছে আজকে আর হাত দেবো না, এই মাছটা করে রাখছি কালকের জন্য। আর এখন কাটবো হচ্ছে টমেটো। এই যে টমেটো নিয়ে আসলাম, আর আমি আমার খাওয়ার জন্য তো বেগুন ভাজা করেইছি, দেখেছো, ঠিক আছে। এই যে ডাল দেখো কতটা হয়েছে, এই এক বাটিতে রেখেছি, এই যে বড় বাটিতে রেখেছি। আর এই যে ভাড়ালি, ও খেয়েছে, এটা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো একটা ঢাকনা দিয়ে, আমি তো খাই না। আর হচ্ছে তোমার খাওয়া দাওয়া করবো, দেরি আছে, কারণ এখন অনেক সকাল, এত সকালবেলা আমি ঘুম থেকেই উঠি না। অন্যান্য দিন আজকে যা বাজে তাতে করে ঘুম থেকেই উঠি না, সুতরাং একটু পরে খাবো। আর থাইরয়েডের ওষুধ এখনও খাইনি, তবে হ্যাঁ একটাই অসুবিধা, ঠান্ডা ভাত বেগুন ভাজা দিয়ে ভালো লাগবে না, তার জন্য একটুখানি ডাল নিতে হবে, ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবো, ঠিক আছে। তো চলো এখন টমেটো দিয়ে যে মাছ করবো সেই টমেটোটা ধুয়ে কেটে কুটে নিই, পেঁয়াজ কুটে নিই, তারপরে হচ্ছে তোমার লঙ্কা মাঝখান দিয়ে চিরবো, ব্যাস কাটাকাটির মধ্যে এই। চলো করে নিই। ভিডিওতে ভয়েস ওভার দেওয়া হয়নি, সেটা দিতে হবে। কন্ট্রোভার্সি চ্যানেলে একটা ভিডিও করব, সেটাও করতে হবে, সেটার জন্য আগে ভালো মতন সব কিছু দেখে ঢুকে নিতে হবে, তো অনেকটাই চাপ মাথার উপরে। তো দেখো বন্ধুরা, মাছের ঝোল কমপ্লিট। বাবা, হাতটা উঁচু করতে গিয়ে চিমনিতে বাড়ি খেলাম। যাই হোক, এই যে মাছের ঝোল কমপ্লিট। আর এই মাছের ঝোল যে কত ওদের লাগে, মানে আমি বাদ দিয়ে বাকি তিনজনের যে কত লাগে সেটা তো তোমরা জানোই। তো এই জন্যই একেবারে সাঁতার দিয়ে যাতে খেতে পারে, ডুব দিয়ে খেতে পারে, এত ঝোল রেখেছি, মন মতন করে ঝোল খাবে। চলো এবার এই জায়গাটা গুছিয়ে নিয়ে, অর্ধেক গুছিয়ে নিয়ে প্রথমে খাওয়া দাওয়াটা করে নিই। এই বরের জন্য টিফিন বাটিতে ভাত ভরেছি, তারপরে এই কটা ছিল, তো এই থালার মধ্যে আমি খেয়ে নেবো, আর আলাদা করে মাজলাম না, মাজতে তো হবেই আমাকে। তো চলো এই জায়গাটা গুছিয়ে নিই। কারেন্ট তো নেই, এইমাত্র একবার ঝলকি মারলো না, সকাল থেকে কারেন্ট নেই। ওদিকে কিছুক্ষণ আগে রঙের মিস্ত্রি এসে ওই সব কিছু যা যা দরকার নিয়ে গেল। তোমার হচ্ছে মই নিয়ে গেল, মই ওই উপরে ছাদেরটাও তো ইয়ে করবে, প্রাইমার আজকে মনে হয় ঘষবে, প্রাইমার করবে, এইগুলো মনে হয় করবে, জল প্রাইমার করবে বললো আজকে। তো রং করতে করতে মোটামুটি 2-3 দিন তো আরামসে লেগে যাবে। তারপরে আছে ইলেকট্রিকের কাজ। ইলেকট্রিকের কাজ হয়ে গেলে, রঙের কাজ হয়ে গেলেই কাজের পাল্লা ঠাল্লা সমস্ত কিছু লাগাবে, তারপরে ইলেকট্রিকের কাজ হয়ে গেলেই কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা দেখো, রান্নাবান্না কিন্তু হয়ে গেল। চাল টাল ধুয়ে হাঁড়িতে একেবারে জল দিয়ে রেডি করে রেখেছি, কয়েকদিন ধরে এরকমই করছি, বেশ ভালো লাগছে। এসে টুকুস করে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে। তো এই যে হয়ে গেল, বন্ধ করে দিলাম গ্যাস না, লাইট বন্ধ করে দিলাম। 10টা 22 বাজে, 10:30 বাজে না, কি সুন্দর বলো রান্নাবান্না হয়ে গেল তাড়াতাড়ি। আমার আগে 9:30টার মধ্যে প্রত্যেক দিন রান্নাবান্না কমপ্লিট, 1:30টার মধ্যে দুপুরের খাওয়া। আর এখন 1:30টার সময় মানে ভাত বসাতে যাই আমি। আগে কি সুন্দর রুটিন ছিল আমার, সে কি বলবো তোমাদের। এখন যেহেতু কত মাসায় যায় দেরি করে, আসে দেরি করে, শুই দেরি করে, ওঠাও হয়ে যায় দেরি করে, কি করব বলো। কিন্তু আগের সেই রুটিনটা কী ভালো ছিল, তাড়াতাড়ি কত বেলা হাতে পাচ্ছি আমি এখন। তো যাই হোক, এখন যাব একটুখানি দোকানে, কারণ কি কাজ হচ্ছে না হচ্ছে একটুখানি না গিয়ে দেখলে তো হয় না। তো যাব, তার আগে কি করতে হবে, সেটুকু উপরে দিয়ে আসতে হবে, নতুবা চিৎকার করবে, আরও চিৎকার করলে আমার কষ্ট হয়। চলো যাই, দিয়ে আসি ওকে উপরে। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার আসলাম। এখন 2:15 প্রায় বাজতে যায়, আর আমি ভাত ঘর দেবো, ভাত বসিয়ে দিয়েছিলাম 1:30টার সময়। চাল ঢাল তো দেওয়াই ছিল, জল টক দিয়ে দেওয়া ছিল। তো এই এখন ভাত ঘর দেবো। মাঝে আবারও একবার দোকানে গিয়েছিলাম, ডেকেছিল তার জন্য, মানে মিস্ত্রি ডেকেছিল তার জন্য আবারও গেছিলাম। তারপরে প্রথমবার যে দোকানে গেলাম সেখান থেকে এসে একটা কন্ট্রোভার্সি ভিডিও করেছি, আধা ঘন্টা, পাক্কা 30 মিনিটের একটা ভিডিও করেছি। করে নিয়ে তারপরে কি করেছি বলতো, অর্ডারের অ্যাড্রেসগুলো লিখেছি, যে অর্ডারগুলো এসেছিলো সেই অ্যাড্রেসগুলো ডায়েরিতে লিখে আবার ফ্রেশও চিরকুটে লিখে ফেলেছি। এবার বাজারে যেতে হবে, আমার মাল আনতে যেতে হবে, কারণ কি অর্ডারের মাল, এবার একই রকম মাল আরও মানুষ অর্ডার করেছে, সেই কারণের জন্য মাল আনতে যেতে হবে দোকানে। আর সেটা আর এবেলা সম্ভব না, ওবেলা ছাড়া। তো এত শরীর খারাপ লাগছে, মানে ঘুম পাচ্ছে এত, সে কী বলবো তোমাদের। ঘুম কমপ্লিট না হলে যা হয়, তারপরে একদিন না তো 3-4 দিন ধরে এরকম হচ্ছে, এর জন্যই হচ্ছে অসুবিধা। তো যাই হোক, এখন রান্নাঘরের
ন্যাকড়াটা কাচবো, কেচে নিয়ে সোজা ঢুকে যাবো বাথরুমে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, এই 2:15 বাজে, তো আমার বেরোতে বেরোতে 3:30 বাজবে বাথরুম থেকে, যেহেতু বাথরুম পরিষ্কার করা আছে আজকে, তার জন্য। ঠিক আছে, চলো যাই। আর তোমরা এই নাইটিটা বলেছো, কালকে শর্ট ভিডিও দেখে নাইটিটার কথা বলেছো, নাইটিটা খুব পছন্দ হয়েছে। খারাপ জিনিস কি আমি পছন্দ করি সেটা বলো তোমরা। আমি যে কটা নাইটি পরি সব কটাই তোমরা বলো ভালো, কারণ আমি জিনিস চুজই করি, আমি খুব প্রচণ্ড চুজই, সব জিনিস আমার পছন্দ হয় না। আবার যেই জিনিস পছন্দ হয়ে যায় সেই জিনিস তোমাদের এত প্রশংসা পাই, সে ধারণার বাইরে, ভালোও লাগে। তো এই হচ্ছে, ও ছাদে যাওয়া আছে, ছাদে যাওয়া আছে, জামা কাপড় আনা আছে, উপরে কি রান্না করেছে সেটা আনা আছে। চলো যাই। এটা হচ্ছে নেভি ব্লু বা ডার্ক ব্লু, যে কালারটা বলে। সাইডটা মারতে হয়েছে একটু, কারণ অনেক বড় চেহারার জন্য, তো তার জন্য। গুড ইভিনিং বন্ধুরা, 6টা বাজে, একদম ডট 6টা 2 বাজে। আর আমি সন্ধে পুজো দিয়ে নিয়েছি, ঘুমিয়েছি 20 মিনিট মতন ঘুমিয়েছি। ঘুমানোর পরে উঠলাম, উঠে সন্ধে পুজো দিয়ে নিলাম, দিয়ে নিয়ে রেডি হয়ে গেছি, যাব দোকানে। তোমাদেরকে বলছিলাম অর্ডারে মাল আনতে যাব, তো রেডি হয়ে গেছি। সেরকম কেউ হিসু করানো হয়ে গেছে, উলি পোকা ঢুকছে ঘরে, তো তার জন্য কী করতে হবে, দরজা দিতে হবে। তো যাই, শেরুকে ওপরে রেখে তারপরে যাচ্ছি মাল আনতে। ঠিক আছে, চলো, এসে আবার কথা হবে। ঘুমিয়েছি দেখো, চোখ মুখ একটু হলেও ফ্রেশ লাগছে। শেরুকে ওপরে দিয়ে এসছি। আর এই যে পঞ্চুটা দার্জিলিং থেকে যে নিয়েছিলাম, এই পঞ্চুটা গায়ে চাপিয়ে নিলাম, কারণ আজকে একটুখানি হালকা হালকা ঠান্ডা পড়েছে। এইবার বাইরে বেরোবো, ভ্যানে ঠ্যানে উঠবো, যদি হাওয়া লাগে আবার ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে, তো সেই কারণের জন্য এই পঞ্চুটা গায়ে দিয়ে নিলাম। চলো এবার যাই। তো বন্ধুরা, চাটা খাওয়া কমপ্লিট, ড্রেস এখনও চেঞ্জ করিনি। নাইটির হাতাটা না প্রচণ্ড বেশি মারা হয়ে গেছে, তো বগলে বেশ ব্যথা লাগছিল, অতিরিক্ত টাইট হয়ে গেছে। তো সেই সেলাইটা খুলে আবার নতুন করে করতে হবে। ঠিক আছে, তো সেই কারণে এখনও চেঞ্জ করিনি। আর দেখো, এই স্লেট কালারে নেল পলিশটা পরেছি। নখগুলো দেখো একদম ছোটো ছোটো, কেন বলো তো? ওই যে এক্সটেনশন করলে এতদিন লোকের মুখে শুনেছি যে পরের যে নখটা বড় হয় সেটা ভেঙে ভেঙে যায়, তো আমারও তাই হচ্ছে, তো তার জন্য ছেটেই ফেলেছি পুরো। ঠিক আছে, আর এই কালারে নেল পলিশটা পরেছি, বেশ ভালো লাগছে, অনেকদিন পর পরলাম। আর এখন বসেছি মাল প্যাকিং করতে, অর্ডারের মাল নিয়ে এসেছি, মাল প্যাকিং করতে বসেছি। প্যাকিং করে রাখবো, কালকে হচ্ছে অ্যাড্রেস পাঠিয়ে রাখবো, আর কর্তামশাইকে বলবো ডিসপ্যাচ করে দিতে। ঠিক আছে, ব্যাস তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার কাস্টমারদের কাছে, তারাও হ্যাপি, আমিও হ্যাপি, টেনশন মুক্ত। তো আর মার জন্য নিয়েছি কিছু জিনিস আমার ব্যবসার থেকে। ঠিক আছে, আমার কাছ থেকে শাখা চেয়েছিল, পাটের শাখা 26 সাইজের, তো এই যে এনে সেই কবে প্যাকেট করে রেখে দিয়েছি, যাওয়া হচ্ছে না বলে, দেওয়াও হচ্ছে না। আরও অনেক কিছু মাকে আমি গিফট করব আমার ব্যবসার থেকে, বেশ ভালো ভালো জিনিস, সবই আমার ব্যবসা ভালো ভালো জিনিস। তো সেইগুলো কি কি প্যাকিং ট্যাকিং করা কমপ্লিট হয়ে যাক, তারপরে দেখাবো, কারণ ওগুলো তো আর প্যাকিং করতে হবে না, ওগুলো আমি সাথে করে নিয়ে যাব। চলো প্যাকিং করে নিই। আর দেখছি দেখো, শাখা প্রশাখা রীতাভরির মুভি দেখছি, একটা বাংলা মুভি। বেগুন পোড়া গিলি গিলি না, আমার কপালটাই পুড়িয়ে দিয়েছো পুরো। হ্যাঁ, সব গুণ শুষে নিয়েছো। হ্যাঁ, বেগুন বেগুন খালি বেগুন ঠুসছে। সোনার বাঁধানো কপাল, কত গুণ। কিছু বলিনি আমি। তো বন্ধুরা, মাল প্যাকিং করা কমপ্লিট। এইবার তোমাদেরকে দেখাই যে, ও তার মধ্যে বলি, কর্তামশাই আজকে তাড়াতাড়ি চলে এসে হাত পা ধুয়ে, ঠিক আছে, গেছে হচ্ছে দোকানে, একটু দেখতে গেছে কীরকম কি হয়েছে করেছে। ঠিক আছে, তো চলো, এটা তো মা বলেই ছিল, না অর্ডারের না, আমি কোনো পয়সা নেই, ওনার চেয়েছি, মা চেয়েছে, পছন্দ করেছে এটা। ঠিক আছে, পাতের শাখা, আমি যেটা হাতে পরে আছি সেরকম এই শাখা। আর আমি দিচ্ছি মাকে এই যে মিনা করা চূড়। ঠিক আছে, মিনা করা চূড় দিচ্ছি, এত সুন্দর, আমি খুলবো না, প্যাক করা আছে পুরো, এইভাবেই থাক। 26 সাইজের মিনা করা চূড়, খুব সুন্দর চূড়গুলো, সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। দিচ্ছি একজোড়া বালা, মার হাতের সাইজ 26, শাখাও 26, চূড়ও 26, বালাও 26। এই যে এই বালাগুলো দিচ্ছি, খুব সুন্দর বালাগুলো, মুখটা দেখো কতটা সুন্দর, এই দেখো এবার দেখা যাচ্ছে, ঠিক আছে।
এই বালাটা দিচ্ছি গিফটও, মাকে গিফটও দিচ্ছি। এই যে টাই চেন, এই সুন্দর টাই চেনটা দিচ্ছি, ঠিক আছে, মা করতে পারবে। আর একটা আছে, দেখো, আর একটা রেগুলার পরার চেন, আমিও একটা পরেছি দেখো আজকে, লোকনাথকে এই চেনটার সঙ্গে ঝুলিয়ে নিয়েছি, খুব সুন্দর। দাঁড়াও দেখাই, দেখো মটর মটর, এখানটায় 3টে করে মটর, আবার এখানটায় একটা লম্বা, ঠিক আছে, খুব সুন্দর চেনটা, গলায় পরে রয়েছি, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। তো এই একটা রেগুলার পরার জন্য চেন, খুব সুন্দর চেনগুলো, দেখলে পুরো মনে হবে যেন সোনা, 6 মাস কালার গ্যারান্টি আছে, মা পরতে পারবে রেগুলার। তো একটা চেয়েছে, আমি বাদ বাকিগুলো দিলাম, এটা যখন মাকে নিয়ে দেবো মা অবশ্যই খুশি হবে। 8:30 বাজে, ভাত বসাতে বসাতে এখনও দেরি আছে, আজ একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে চেষ্টা করব। আর এগুলো এবার গুছিয়ে নিই, হ্যাঁ চল। এই দুটো জিনিস দেখাতে ভুলে গেছি, গতমাসে নিজের জন্য প্যান্ট নিয়ে এসছে, দেখো বাড়িতে পরার প্যান্ট। তো এই একটা হচ্ছে নেভি ব্লু কালার, হাফ প্যান্ট পরে তো এই একটা হচ্ছে নেভি ব্লু কালার, এই কালারটাও সুন্দর। আর তোমরা তো জানো আমার অফ হোয়াইট কালার খুব প্রিয়, তো এই যে এই আর একটা কালার নিয়ে এসছে, এই প্যান্টের কালারটা আমার খুব পছন্দ হয়েছে, গায়ের রং পরিষ্কার তো, ওটা পরলে খুব ভালো লাগবে, ওটাও ভালো লাগবে, বাট এটাও ভালো লাগবে, এটা বেশি ভালো লাগবে। তো এই দুটো জিনিস তোমাদের দেখাতে তখন মনে ছিল না, তার জন্যই দেখিয়ে দিলাম। এখন এই জায়গাটা পরিষ্কার করব, বাবুল রাবার, পিসবোর্ড, পলিথিন, স্টেপ, কি যেন বলে তোমার, সেলোটেপের মেশিন, প্যাকেট, সব এদিক ওদিক হয়ে রয়েছে, সব গুছাই। 12টা 4 বাজে, 12টা 5 বাজে রাত, বেশি বাজে না, মাত্র 12টা 5, আর আমার ফোন ল্যাগ করছে, কি সুন্দর এরকম করতেছে, ও এরকম করতেছে। তো 12টা 5 বাজে, আর আমার বর ভাবছে কখন আমরা শোবো, তাই না, ভাবছো না? ঘুম পেয়ে গেছে, কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে, সকালের খাওয়া দাওয়া করে, তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমি একটুখানি যাব বাপকা বাড়ি, মাইকা, ঠিক আছে, অনেক দিন যাই না। আজকে বাজার থেকে এসে আমি শেরুরে আনতে গেছি, মাই করতেছে, কয় তুমি বাজারে গেছো, আমার কি মিষ্টি খাইতে ইচ্ছা করতেছিল, বড় বড় রসগোল্লা, তুমি তো আমার ফোন করতে পারতা, কয় হ্যাঁ আর করি নাই। আমি ঠিক আছে তাহলে কালকে বাড়ি যাবো, তাহলে আসার সময় নিয়ে আসো, বড় বড় মিষ্টি খাবে তাই বলছিল, ফোন করতে পারতো দিব্যি। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। এই চেনটা আমি পরেছি, তোমাদেরকে দেখিয়েছি, হ্যাঁ দেখিয়েছি। তো এখন মানে আমি সত্যি বলছি, ওই দোকানের মালপত্র যতদিন না পর্যন্ত আমি আনছি ততদিন আমার যে কী টেনশান মাথার মধ্যে হচ্ছে সে ধারণার বাইরে। আজকে শুধু জলের প্রাইমার করেছে, ঠিক আছে, আর হচ্ছে তোমার পুটিং করেছে, যে প্লাইউড যে দিয়ে আর কি, ওই ইয়েগুলো ওটাতে কি বলে, র্যাকগুলো যে বানিয়েছে না, সেখানটায় তো হালকা ফাঁকা ফাঁকা থাকে, তো সেগুলোকে পুটিং দিয়েছে, পুটিং বলে, হ্যাঁ ওটার পুট্টি বলে না, পুটিং দিয়েছে। আর হচ্ছে তোমার সারা দেয়ালে জল প্রাইমার করেছে, তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ ওটা করে একদিন রেস্ট দিতে হবে, আবার আগামীকাল কাজ করবে। তো এই তো রঙে মনে হয় 4 দিন লাগবে, রং হয়ে গেলে তারপরে ইলেকট্রিকের কাজ, ইলেকট্রিকে 2 দিন, তারপরে দোকানের পুজো, তারপরে পাল্লা ঠাল্লা লাগানোর কাজ আছে, এখনও নেই করে এদিকে 4 দিন, ওদিকে 2 দিন, আর কাজ লাগানো একদিনে পসিবল হবে, হ্যাঁ একদিনে কাজে না, একদিনে লাগানো হয়ে যাবে, ওই ধরো 4 দিন 2 দিন 6 দিন, 1 সপ্তাহ, 7-8 দিনের কাজ এখনও বাকি। এইগুলো হলে পরে মেন কাজ হচ্ছে মাল আনা, শুধু দোকান করলে তো হলো না, মাল আনা, ওই মাল আনার টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে, এই ভাবতে ভাবতে ঘুম হচ্ছে না, একবার যদি ঘুম ভেঙে গেল কোনো কারণে আর ঘুম আসছে না, এই কারণের জন্য একবার শুরু না করা পর্যন্ত, দোকানটা সাজানো না পর্যন্ত মানে চিন্তা শেষ নাই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে, ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।